আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গরু শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন প্রোডাক্ট দিয়ে, কোন ইনজেকশন দিয়ে মোটা তাজা করবেন। থাকছে আজকের ভিডিওতে, একই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। গরুর কৃমিনাশক দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন মেডিসিন দিয়ে গরু মোটা তাজা করবেন, পার্ট বাই পার্ট আজকে আমি আপনাদেরকে বুঝাই দিব এবং এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি শুরুতে একটা কথা বলবো, সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আমরা যারা গরু লালন পালন করি, মোটা তাজা করি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, সর্বপ্রথম গরুটা বাজার থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে গরুটা 5 থেকে 7 দিন রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে ওই গরুকে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনারা গরুটাকে বলাস দিয়ে কৃমিমুক্ত করবেন। আগে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টুডেক্স 1500 mg ট্যাবলেট, যেটা 70 থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটা কাজ করবে। এই হিসেবে আপনার গরুটা যদি 150 কেজি ওজন হয় বা 140 কেজি বা 30 কেজি ওজন, সেক্ষেত্রে আপনি 2টা ট্যাবলেট ওই গরুকে খাওয়াই দিবেন। তাহলে এটা গেল প্রথম ধাপ। কৃমির সর্বপ্রথম আপনার গরুকে কলিজা কৃমির বলাস দিবেন 1500 mg ট্যাবলেট। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। আপনি খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন বা শুনবেন। তাহলে আমরা প্রথম ধাপে আমরা দেব গরুকে কৃমির বলাস। প্রথম চিকিৎসা কৃমির বলাস অথবা ট্যাবলেট, আমরা যেটাই যাই বলে থাকি না কেন, এটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা প্রথম দিন দিব। তারপরের দিন থেকে আমরা গরুকে দিব কি 5 থেকে 7 দিন লিভার টনিক দেব। 5 থেকে 7 দিন লিভার টনিক চলবে। এই 5 থেকে 7 দিন লিভার টনিক চলবে। এর পাশাপাশি আমরা কি করব, তার আগে আরেকটা কথা বলে নেই। এই যে আমরা প্রথম কৃমি ডোজ দিলাম, দেওয়ার পরে 14 দিন পরে যে আমরা গরুকে কি করব, বুস্টার ডোজ হিসেবে কৃমি ইনজেকশন করব। জায়গাটা আমি পরে আসতেছি, আগে আপনাকে বুঝাই দিই। তাহলে আমরা সর্বপ্রথমে আমরা গরুকে কৃমির ট্যাবলেট দেব, দিয়ে কৃমি মুক্ত করব। পরের দিন থেকে 5 থেকে 7 দিন লিভার টনিক সিরাপ খাওয়াবো গরুকে। 5 থেকে 7 দিন দিলেই এনাফ হয়ে যাবে, তার বেশি লাগবে না। এখন এই 5 দিন পর থেকে আমরা কি করব, গরুকে আমরা কি করব, যে ধরনের যে ইনজেকশনগুলো আমরা গরুকে পোস্ট করব, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাটাফস ইনজেকশন। আপনারা দেখতে পাচ্ছেন রেনাল্টা কোম্পানি ক্যাটাফস, এটা বিউটাফসমান সাইনোকোবালামিন ইনজেকশন। আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন অ্যামাইনোভিট প্লাস ভেট ইনজেকশন, মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, যেটা পপুলার কোম্পানির একটা ইনজেকশন। এটা আজকে আমি অত বিস্তারিত আলোচনা যাব না, সংক্ষেপে বলবো। এটা দিলে গরুর মেটাবলিজম সমস্যাগুলো দূর হবে। যে গরুগুলো খাবার কম খায়, অর্থাৎ হজম ক্রিয়াটা খুব কম, দুর্বল, জাবর কম কাটে, মেটাবলিজম সমস্যাগুলো সমাধান করবে। নাম ক্যাটাফস ইনজেকশন, 30 ml ইনজেকশন। দাম, এটা ডোজ হলো 10 থেকে 25 মিলি একটা গরুকে দিবেন। 10 থেকে 25 মিলি 5 দিন পর। দাম অনলি মাত্র 30 ml ইনজেকশনের দাম 150 টাকা। সঙ্গে অবশ্যই একই দিনে অ্যামাইনোভিট প্লাস ইনজেকশন। একটা গরুর ডোজ যদি হয় 100 কেজি, তাহলে এটা দিবেন হলো, এর ডোজ হয় 10 মিলি, এটাও হয় 10 মিলি। 10 মিলি দিবেন, আপনার 15 মিলি দিবেন। এটার ডোজ হলো 10 থেকে 25 মিলি। আর এটা হলো স্বাভাবিক ডোজ হলো 10 মিলি। আপনারা যদি 100 কেজি হয় দিবেন 15 মিলি। একই দিনে এই পাশে দিবেন, এই পাশে দিবেন, দুই পাশে দিবেন 5 দিন পর। এভাবে মাসে কমপক্ষে নিচে 5 দিন দিবেন।
এটা দাম নেবে, এটা 50 মিলি দাম নেবে অনলি মাত্র 150 টাকা। পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন, খুবই ভালো ইঞ্জেকশন। এটা কামি হলো প্রোটিন বাড়ানো, মোটা তাজা করা, গরুর মাংস বৃদ্ধি করা, চর্বি কোলেস্ট্রল করা এবং স্বাস্থ্য করা, পরিবেশটা উন্নত করা, শরীরের দৈহিক ওজন বৃদ্ধি করা। তো বন্ধুরা, এটা ধাপ চলে গেল। আমি আজকে অত দূরে গেলাম না, যেহেতু আমি এই ভিডিওটা মাঝে সাঝে দিয়ে থাকি, আপনারা অনেকে জানেন। তো এখন 14 দিনের মাথায় যে আপনার গরু এটা এই কৃমি ডোজ প্রথম দেওয়ার পরে 14 দিন পরে যে বুস্টার ডোজ করতে হবে আপনাকে এই ইঞ্জেকশন দিয়ে, সেটা আমি আপনাকে দেখাবো। এখন 14 দিনের মাথায় M18+ ইঞ্জেকশন দিয়ে আপনার গরুকে বুস্টার ডোজ করবেন। আর এটা দেওয়ার আগে, M18+ ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই আপনারা ওই গরুকে এলারভেট ইঞ্জেকশনটা দিয়ে নেবেন। এলারভেট একটা গরুকে 5 থেকে 10 মিলি দিলেই আনা। এলারভেট ইঞ্জেকশন কেন দিবেন? এই ইঞ্জেকশনটা যদি আপনি দেন, কৃমিনাশক ইঞ্জেকশন M18+ ইঞ্জেকশন দিলে, এটা অনেক সময় দিলে গরুর অ্যালার্জি ক্রিয়েট করে, অ্যালার্জি ভর করে। যাতে অ্যালার্জিটা ভর না করতে পারে, চাপ না করতে পারে, সেই জন্য দেবেন আগে এলারভেট ইঞ্জেকশনটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার তারপরে কি করবেন, দিবেন হলো M18+ ইঞ্জেকশন। এটা 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি। সেই হিসেবে আপনার গরু যে কয় কেজি হয়, সে কয় মিলি হিসেবে আপনার গরুকে ঘাড়ে ঢিলা চামড়ার নিচে পোষ করে দেবেন, যাতে কখনো মাংস না পায়। মাংস পেলে কিন্তু জায়গাটা পচে যাবে, খসে যাবে, পছন্দ হবে, বিভিন্ন সমস্যা হবে। এই জন্য মাংস টেনে ধরে অবশ্যই আপনারা ঢিলা চামড়ার নিচে ইঞ্জেকশনটা পোষ করে দেবেন, যাতে কোনো সমস্যা না হয়। তো এটা দিয়ে আপনি বুস্টার ডোজ করবেন। আর পাশাপাশি আমি যেটা বললাম, আপনারা অবশ্যই তখন আপনারা এই ক্যাটাফোস ইঞ্জেকশন আর মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড ইঞ্জেকশনটা আপনারা পোষ করবেন। পোষ করলে দ্রুত গরু আপনার মোটা তাজা হবে, স্বাস্থ্য হবে, রেজাল্ট ভালো হবে। এই ইঞ্জেকশনের পাশাপাশি আমরা একটা কি করব, একটা ট্যাবলেট আমরা গরুকে খাওয়াবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, আমি দেখাইতেছি, কিন্তু আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি জুম করে দেখাইতেছি। এটা কিন্তু ট্যাবলেটের নাম হলো, আমি আরেকটু জুম করে দেখাই, RS। এই ট্যাবলেটের নাম হলো RS ট্যাবলেট, RS। এই ট্যাবলেটটা যদি আপনি গরুকে খাওয়ান, এটা খাওয়ালে কিন্তু কি করবে, যে গরুটার স্বাস্থ্য ভালো হবে, ওই স্বাস্থ্যটা ধরে রাখবে। গরুর শরীর থেকে স্বাস্থ্য হয়তো দেখা হলো আপনি ইঞ্জেকশন করলেন, পোষ করলেন, গরুর স্বাস্থ্য হলো, আবার কিছুদিন পরে ছাড়িয়ে দেবেন না। এই ট্যাবলেটটা যদি আপনার গরুকে খাওয়ান, তাহলে ওই গরুটার স্বাস্থ্য ধরে রাখবে এবং স্বাস্থ্য করার জন্য এই ট্যাবলেটটাও কাজ করবে। স্বাস্থ্যটা আপনার বিফলে যাবে না। নাম RS ট্যাবলেট। এটা 100 কেজি বডি ওয়েটের জন্য একটা গরুকে কমপক্ষে খাওয়াবেন কয়টা করে, 4টা অথবা 5টা করে প্রতিদিন। এভাবে খাওয়াবেন। খাওয়ালে গরুটার খুবই দ্রুত রেজাল্ট হবে। স্বাস্থ্য, অনেক গরু আপনি বিভিন্ন হাটে আপনারা দেখেন, কুরবানি হাটে দেখেন, গরুর স্বাস্থ্য কিন্তু ঝুলে পড়ছে, মাংস হয়েছে অধিক। এই ট্যাবলেটগুলো কিন্তু তারা অনেকেই কিন্তু খাওয়ায়। এটা কিন্তু ডেক্সামেথাসন না, আবার ভাবেন না যে এটা ইন্ডিয়ান ডেক্সামেথাসন। এটা খেলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না। সারা জীবন যদি আপনি এটা আপনার গরুকে খাওয়ান, কোনো ক্ষতি হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কারণ এটা ডেক্সামেথাসন না। কথা বুঝতে পারছেন? এটা ডেক্সামেথাসন না। এই ট্যাবলেটটা খাওয়ালে গরুর স্বাস্থ্যটা ধরে রাখবে, স্বাস্থ্যটা ভালো থাকবে, শরীরে এনার্জিটা ফিল্ড ভালো করবে। তো যাই হোক, এটা আপনারা অবশ্যই খাওয়াবেন। 100 কেজিতে 5 পিস করে খাওয়াবেন আপনারা। আমি এটা রাখলাম।